মুলেট নামক মাছের পেট কেটে সেখান থেকে বের করা হয় এই মূল্যবান সোনালী মাছের ডিম। এগুলো মাছের ডিমকে বলা হয় পৃথিবীর বর্তমানে সবচাইতে সুস্বাদু মাছের ডিম। এগুলো যথেষ্ট এক্সপেন্সিভ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ডিমকে বিশেষ প্রক্রিয়ায় কয়েকটি ধাপে প্রক্রিয়াজাত করে মূল্যবান সম্পদে রূপান্তর করা হয়, যেটা পরবর্তীতে আপনি দেখতে পারেন সরাসরি কাস্টমাররা বাসায় গিয়ে কিনে সেটার উপর স্প্রে করে অথবা সেটাকে প্রায় খাওয়ার চেষ্টা করে। চীন, জাপান, তাইওয়ানে অসুস্থ রোগীদেরকে দৈনিক একটি করে মনিটর ও সবজির সাথে মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা মানুষের হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের হিউম্যান সিস্টেম তথা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। তো চীন, জাপান, কোরিয়া এই 3 দেশে মুলেট মাছের চাষ খুবই জনপ্রিয়। দেখতে অনেকটা আমাদের দেশের রুই, গ্লাস কাপ এবং মিরকা মাছের মতো দেখা যেতে পারে, কিন্তু এই মাছগুলোর পেটে রয়েছে এমন একটি সোনালী সম্পদ যা যথেষ্ট মূল্যবান, এমনকি মাছ থেকে প্রায় 5 গুণ বেশি মূল্যবান। চীনে বড় বড় চৌবাচ্চা, দিঘি এগুলো মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হয়। আপনি দেখবেন যে ক্রেনের সাহায্যে বড় বড় বালতিতে করে বিশাল একটি ট্রাকের মধ্যে ফেলা হচ্ছে, যে ট্রাকে পূর্ব থেকে পানি এবং বরফ মিশ্রণ থাকে। এরপর সে ট্রাককে এনে প্রক্রিয়াজাতকরণের জন্য একটি প্রশস্ত ও মুক্ত জায়গায় মধ্যে ছেড়ে দেওয়া হয়। এসব বাণিজ্যিকভাবে যারা মূলত চাষ করে তারা একসাথে কয়েকশো টন মাছ সংগ্রহ করে নিয়ে আসে ফ্যাক্টরিতে। সেটাকে প্রসেসিংয়ের জন্য বাছাই করা মাছগুলোকে নিয়ে আসা হয় এবং সেগুলোর পেটকে অত্যন্ত চমৎকার চাকুর সাহায্যে মাঝখানে ফাটিয়ে সেটাকে রেখে দেওয়া হয়। আরেক দল আবার মাছের বডির সাথে সেই অংশের পার্টটা যেটা লেগে আছে সেটা আলাদা করে দেয়। তৃতীয় দল পুরো ডিমটাকে মাছ থেকে আলাদা করে নির্দিষ্ট একটি পাত্রে জমা রাখতে থাকে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মাছগুলো তাহলে কি করে? প্রিয় দর্শক, সাধারণত মাছগুলোকে গ্রাইন্ড করে ফিশ পাউডার বা স্যুপের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো একসাথে কয়েক টন ডিম সংগ্রহের পর সেগুলো বিভিন্ন ঝুড়িতে রেখে দেওয়া হয়, প্লাস্টিকের আবরণ দিয়ে মুড়িয়ে তার উপর বরফ দিয়ে সেগুলোকে দ্বিতীয় ধাপে প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাই প্রত্যেকটা ডিমের গোড়ালির অংশে একটি লাল রঙের সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে ডিমের দুটি পার্ট একটির সাথে আরেকটি কোনোভাবেই ছুটে না যেতে পারে। ডিমের উপরে যে পাতলা আবরণটা আছে সেটা মূলত ভেতরের ডিমটাকে শক্ত করে ধরে রাখে, সেটা বেশ শক্তপোক্ত। তাই ফ্যাক্টরিতে কর্মচারীরা অত্যন্ত দক্ষতার সাথে সেগুলো থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে সেগুলোকে সাজিয়ে রেখে দেন। এর পরের ধাপে আমরা দেখতে পাই যে বাবুলের ডিমের মধ্যে রাখা লবণ মাখানোর চেষ্টা করা হয়, যাতে এর ভেতরের পানির পরিমাণ কমিয়ে আনা যায়। আপনারা দেখবেন যে একটি কাঠের মধ্যে লবণ মিশ্রিত মূল্যের এগুলোকে ধারাবাহিকভাবে সাজানো হচ্ছে। এই সাজানো ডিমগুলোর উপরে একটি কাঠের পাটাতন দেওয়া হচ্ছে, তার উপর আবার ডিম সাজানো হচ্ছে, তার উপর আরেকটি কাঠের পাটাতন এবং সর্বশেষ দেখা যায় ভারী কতগুলো স্কলারশিপে ওয়েটগুলো দিয়ে বৃহদাকারের চাপ সৃষ্টি করা হয়। এভাবে অত্যন্ত 8 থেকে 10 ঘন্টা রেখে দেওয়ার পর ধীরে ধীরে মলের ভিতরে থাকা পানির পরিমাণ একেবারেই কমে আসে। এরপরে পাটাতনগুলো সরিয়ে সেগুলোকে আলাদা করে রাখা হচ্ছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলোকে সুন্দর করে আলাদা আলাদা জায়গায় সুন্দর করে রেখে দেওয়া হচ্ছে। এরপরের প্রক্রিয়া হচ্ছে সুন্দর করে সেই ডিমগুলোর উপর পানি দিয়ে ধোয়া হচ্ছে, যাতে লবণগুলো খুব সুন্দরভাবে ধুয়ে যায় এবং ভালোভাবে পরিষ্কার হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবং রোদে খুব সুন্দরভাবে শুকিয়ে নেওয়া হয়েছে। তারপর দক্ষ কর্মীরা আসে চেক করে যে ভালোভাবে শুকিয়েছে কিনা। তারপরের প্রক্রিয়াটি হলো সুন্দর একটা প্যাকেজিং করা, গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য সুন্দর করে প্লাস্টিকে মুড়িয়ে প্যাকেটিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এভাবে গ্রাহকের কাছে চলে আসে। এরপর গ্রাহকরা ইচ্ছা করলে সেগুলোকে পুড়িয়ে সুন্দরভাবে পরিবেশন করতে পারে। এই খাবারটি আসলেই অনেক সুস্বাদু এবং অনেক এক্সপেন্সিভ এবং অনেক মূল্যবান। এটি খেলে অনেক রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।